আমরা আজকে যাচ্ছি বারুণী মাতা টেম্পেলে। এটা খড়দায় পড়ে। আপনারা যারা ভুবনেশ্বর ঘুরতে আসেন তারা তো উদয়গিরি খণ্ডগিরি ঘোরেনি, ওখান থেকে 8 ঘন্টা মতন বাসে আসতে লাগে। খণ্ডগিরি থেকে 20 আর 21 নম্বর বাস আসে, তো বাসে করে নামতে হয় বারুণী পিঠা স্টপেজে। তো ওখান থেকে নেবে ওই 1-1.5 কিলোমিটার রাস্তা আছে, এখানে অটোও আছে বা চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন। তো আমরা যেরকম হেঁটেই যাচ্ছি, সুন্দর রাস্তা। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওপরেই আছে টেম্পলটা। দুপুরে রোদের মধ্যে হেঁটে আসতে কষ্ট হচ্ছে ঠিকই, হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তার চারপাশটা এত সুন্দর লাগছে, হেঁটে যেতেই ভালো লাগছে। আমরা তো এসছি এখন শীত প্রায় শেষের দিকে, তাই অনেক ফুল ঝরে পড়ে গেছে, পাতা ঝরে পড়ে গেছে। প্রপার শীতে এলে যখন খুব ঠান্ডা থাকে তখন এই গাছগুলো পুরো এই ফুলে পুরো ভর্তি থাকে আর চারপাশটা পুরো গোলাপি হয়ে থাকে। এখনই দেখতে এত সুন্দর লাগছে, তো পুরো ঠান্ডার সময় এলে আরও সুন্দর লাগে। তো আমরা 1-1.5 কিলোমিটার হেঁটে ফাইনালি মন্দিরের সামনে এসে গেছি। এই যে এখান থেকে 200টা সিঁড়ি উঠে মন্দিরটা। হনুমানেরও প্রচুর উৎপাত রয়েছে আর পাশে জঙ্গলে বন্য জন্তুরও উৎপাত রয়েছে, তো ফোন, চশমা, ব্যাগ এগুলো সব সামলে রাখতে হবে। 10টা-15টা করে সিঁড়ি রয়েছে, তারপর বেশ কিছুটা গ্যাপ রয়েছে, আবার 10টা-15টা-20টা সিঁড়ি আছে, এইভাবে 200টা সিঁড়ি। আর পাশে বসারও জায়গা আছে, তো বয়স্করা এলেও অসুবিধা নেই, বসতে পারবে। শুভদীপ আগেই পৌঁছে গেছে, ওকে জিজ্ঞাসা করি লাস্ট কটা সিঁড়ির ও পেরোলো। কতগুলো সিঁড়ি ছিল? তো এই মন্দিরে ঢুকবো আমরা এবার। এখানে মন্দিরটা রয়েছে, কিন্তু এদিক দিয়ে ঢোকা যাবে না। এই যে এরমভাবে সিঁড়ি দিয়ে নেবে, এখানে পা ধোবার জায়গা রয়েছে, পা ধুয়ে ওই দিক দিয়ে মন্দিরে ঢুকতে হবে। ওই যে শুভদীপ গেল ওই রাস্তাটা দিয়ে। এটা মন্দিরের ভেতরটা, তবে এটা ঠাকুর না, ঠাকুরের ভিডিও আমি করিনি। এটা মন্দিরের ভেতরেই, হয়তো এটাও কোনো ঠাকুর আমি জানি না, কিন্তু আসল ঠাকুরটা এটা নয়। এটা মন্দিরের বাইরেটা। মন্দিরটা বেশ সুন্দর, ভালো লাগবে, আপনারা অবশ্যই আসবেন। কিন্তু গরমকালে এলে খুব কষ্ট হবে, চেষ্টা করবেন শীতকালেই আসার। তো এই ছিল আজকের আমাদের বারুণী মাতা টেম্পেলে আসার জার্নি, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।